বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেক্সটাইল সেক্টরের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব বা আপডেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথে থাকেন। টেক্সটাইল সেক্টরের অ্যানালিসিস দিতে গিয়ে আপনাদের মনে থাকার কথা, বা আমি আগে বলছি যারা দেখছেন তাদেরকে আমি লাস্ট একটা সাপোর্ট দেখাইছিলাম, লাস্ট একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম। সেই রেজিস্ট্যান্সটা ছিল এই মেজারমেন্ট থেকে। প্রথমে এখান থেকে দেখাইছিলাম 40 দশমিক কত, 41 40 50 লেভেল দেখাইছিলাম। পরবর্তীতে আমি নিচের আরেকটা মেজারমেন্ট আছে ওইটাকে ধরে 42-50 দেখাইছিলাম। এই পরবর্তীতে বলছি যে টেক্সটাইলের এইটা 42-50, এইটা টেক্সটাইলের একটা ভাইটাল রেজিস্ট্যান্স। টেক্সটাইল তখন পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে নাই। দেখেন আপনারা, টেক্সটাইল তখন পর্যন্ত ব্রেক করে নাই। তবে আমি টেক্সটাইলের ব্যাপারে একটু কনফিউজ ছিলাম যে কোনো একটা কারণে, এই জন্য পরবর্তীতে আমি এই যে এই রেজিস্ট্যান্সটা আগের দিন পর্যন্ত রেজিস্ট্যান্স ব্রেক করে নাই। তো একদিন সে একটা ফলস রেজিস্ট্যান্স ব্রেক বলা যায়, এটা এক ধরনের ম্যানিপুলেশনও বলা যায়। এই ধরনের একটু উপরে উঠে আসে টেক্সটাইল, যদিও 42.5ই ছিল বেসিক রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স এরপরও আমি পরবর্তীতে আমি টেক্সটাইলের আরেকটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম, যদি টেক্সটাইল এইটা ক্রস করে, এই 42-50 ক্রস করে, তাহলে টেক্সটাইলের আমি একটা রেজিস্ট্যান্স দেখাইছিলাম, সেটা হচ্ছে এটা 46.5 বা 46.6 এরকম আর কি ব্যাপার। এটা কীভাবে দেখেছিলাম, এটা আমি একটা প্যাটার্ন দিয়ে দেখেছিলাম। এই প্যাটার্নটা আমার অনেক আগে দেখানো প্যাটার্ন। এই প্যাটার্নটার মেজারমেন্ট দিয়ে আমি টেক্সটাইলে আগে অ্যানালাইসিস দিয়েছিলাম। যারা অনেক আগে থেকে দেখতেছেন তারা হয়তো মনে আছে, মনে থাকতে পারে ওনাদের। তবে একটা জায়গাতে আমি টেক্সটাইল নিয়ে এমন একটা সমস্যায় ছিলাম যেটা নিয়ে আমার জন্য কনফিউশন ছিল, এই রেজিস্ট্যান্সটাকে ফুললি ডিফেন্ড করার। এই জন্য আমি পরবর্তীতে এই সিহর্স প্যাটার্নটা সহ দেখা দিয়েছি, বলছি এইটা হইলো আরেকটা রেজিস্ট্যান্স, এইটা পার হওয়ার সম্ভাবনা কম, বা এটা হচ্ছে টেক্সটাইলের একটা ভাইটাল রেজিস্ট্যান্স হবে যদি 42.5 ক্রস করে যায়। তো টেক্সটাইল 42.5 একদিনের জন্য সামান্য ক্রস করছে, করে সে একটা রিভার্সাল ক্যান্ডেল করছে। রিভার্সাল ক্যান্ডেল করে সে নিচে নেমে আসছে। এই যে দেখেন, একটা স্পিনিং টপের মতো, একটা ডোজি টাইপের স্পিনিং টপের মতো একটা ক্যান্ডেল করছে। ক্যান্ডেল করে সে ফাইনালি আসলে 42.5 ক্রস করে গিয়ে পজিশন নেয় নাই বা সাপোর্ট পায় নাই। তো সেই জন্য সে 46 না গিয়ে আজকে সে একটা ভালো ক্যান্ডেল করছে, যেটা ডাউন ক্যান্ডেল, ডাউনের দিক দিয়ে ভালো আর কি। কারণ টেক্সটাইলের একটা জায়গায় আমি সমস্যা দেখছি অনেক দিন থেকে, এই জন্যে আমি আসলে টেক্সটাইলের এই রেজিস্ট্যান্সটা দেখে আসছি। কখনও এইটা 41.50 ছিল, বা পরবর্তীতে এইটা 42.50 পর্যন্ত দেখায়। এগুলো সব সূক্ষ্ম মাপ, এগুলো আসলে বড় কোনো ডিফারেন্স না। মূল রেজিস্ট্যান্স লেভেল হিসাবে এই রেজিস্ট্যান্সটাই পুরোটাই ওকে। লেভেল হিসাবে এই রেজিস্ট্যান্স পুরোটাই ওকে। আমি যদি এখানেও দেখাই এটা ওকে রেজিস্ট্যান্স লেভেল হিসাবে। অনেকে এগুলো বুঝবে না, অনেকে এইসব ধারণা নাই, এই জন্য বুঝবে না, ভাববে যে আল্লাহ একটু তো উপরে গেছে। এটা পুরোটা আসলে রেজিস্ট্যান্স লেভেল। যাই হোক, টেক্সটাইল সেই লেভেল থেকে আজকে ব্যাক করছে। এখন ব্যাক করাটা বড় কথা না, টেক্সটাইলের এই ব্যাক করাটার মাধ্যমে আজকে আমি একটু নেগেটিভ সাইড দেখতে পাচ্ছি। সেই নেগেটিভ সাইডটা হচ্ছে টেক্সটাইল খুব সম্ভবত আরও নেমে আসবে। এবং নেমে আসলে টেক্সটাইলের মাধ্যমে বাজারের কারেকশানটা কনফার্ম হবে। কনফার্ম হওয়া মানে কি, বাজার যে ইন্ডেক্স লস করবে, বাজার যেখানে নামবে সেখানে টেক্সটাইলও পার্ট নিবে, টেক্সটাইলকেও নামতে হবে, এই আর কি। তো সেক্ষেত্রে আমরা টেক্সটাইলের একটা সাপোর্ট দেখাইতে পারি। সাপোর্টটা কোনটা হতে পারে আমরা একটু দেখি। টেক্সটাইলের একটা জায়গায় দুর্বলতা ছিল, সেই দুর্বলতাটা এমন এক ডিফিকাল্ট, আমি দেখতে পাচ্ছি কারেকশান রিকোয়ারমেন্ট হবে, উঠতে পারবে না, কিন্তু সেটাকে সে কাঁধে নিয়ে, সাথে নিয়ে যতটুকু পারছে তার শেয়ারগুলোকে উঠায় আনছে এবং মাইট দেওয়ার জন্য রেডি হয়েছে, মানে কারেকশানের জন্য রেডি হয়েছে। কারেকশান মানে হচ্ছে মাইট দেওয়া, মানে কি আসলে প্রাইস কমা আর কি। অনেকে এইটাও ভুল বুঝে
কারেকশান মানে মাইর দেওয়া, মাইর দেওয়া মানে কি আবার কারেকশান মানে সংশোধন বলি, এই জন্য বুঝতে পারে না। মাইর দেওয়া মানে আসলে কম, প্রাইস কমা, এটা হলো মাইর দেওয়া। এটা তো অনেকেই বুঝে। তার এই কারেকশান কমা বা মাইর কেন দেয়? সংশোধন হওয়ার জন্য, সংশোধন করার জন্য। যে ইন্ডিকেটর অসিলেটরগুলো এক্সহাস্টেড হয়ে পড়েছে বা ওকে নাই, আনওকে হয়ে গেছে সেগুলোকে। তো সেই হিসেবে আমি এখন টেক্সটাইলের যদি একটা সাপোর্ট দেখাই, সেটা হয়তো হতে পারে 0.50 3270, এই লেভেলটা পর্যন্ত টেক্সটাইল আসতে পারে। আর এখান থেকে যদি মাপ দিই তাহলে ওই 33 আসে না, এখান থেকে দিই এই 3270 অথবা টেক্সটাইল 30-এও আসতে পারে। এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই দুইটা হচ্ছে টেক্সটাইলের সাপোর্ট লেভেল। এর আগেও টেক্সটাইলের সাপোর্ট আসে, সেই সাপোর্টটা হলো এখানে টেক্সটাইল সাপোর্ট পাবে কিনা আমি শিওর না, তবে আমি রেজিস্ট্যান্স হিসেবে দেখাই দিচ্ছি তিনোটাকে। একটা 35, আর একটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের 35, আর একটা হচ্ছে 3270 বা 33, আর একটা হলো 30টা হচ্ছে ফিবোনাসি গোল্ডেন রেশিও, সুতরাং 30টার ওয়েটটা বেশি, 30টার দিকে আসার সম্ভাবনা বেশি থাকবে। আর 30-এ না আসলে অনেক সময় গোল্ডেন জোনে আসতে পারে, সেটা 50 পর্যন্ত। এই 32.70 এটা হচ্ছে টেক্সটাইলের সাপোর্ট লেভেল। এবং টেক্সটাইল আজকে মনে হয় কারেকশানে চলে যাওয়ার সিগন্যালই দিল, এবং এই রেজিস্ট্যান্স বেসিক্যালি এই রেজিস্ট্যান্স ক্রস না করার সিগন্যাল দিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটু দেখব টেক্সটাইলের বিষয়টা। টেক্সটাইল আসলে কি নামতে বাধ্য হবে কি না আমি একটু দেখব, দেখার পরে এই অ্যানালিসিসটা শেষ করব। there is a compulsion maybe for correction. সো এই যে এতক্ষণ যা বললাম তা ঠিক আছে। তো আজকে এখানে শেষ করলাম। টেক্সটাইলকে নামতে হতে পারে, তবে টেক্সটাইল মনে হয় বেশি নামবে না। টেক্সটাইল এই 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 ক্লাউডে সাপোর্ট পেতে পারে, মানে 35-এ সাপোর্ট পেতে পারে। এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। টেক্সটাইলকে বেশি নামতে হবে না আশা করি, এবং এই লেভেলে 35 লেভেলে টেক্সটাইল সাপোর্ট পেতে পারে। একটা ভালো সম্ভাবনা আছে টেক্সটাইল এই 33 লেভেলে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। টেক্সটাইলের সবচেয়ে বেশি কম কারেকশানে সাপোর্ট পেতে পারে। লেভেলে 33 বা 3270 লেভেলে টেক্সটাইল সাপোর্ট পেতে পারে, মানে ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল 0.50 লেভেলে টেক্সটাইল সাপোর্ট পেতে। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো সব সম্ভাবনার কথা। টেকনিক্যাল অ্যানালিসিস মানে পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাজাম্পশান, প্রিডিকশান, ফোরকাস্টিং, যেটাই মনে করেন সেটাই। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।